চাই 92% মুসলমানের দেশে এই সমস্ত চক্রান্তের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আমরা এখনো এই দেশটাকে শান্তির দেশ হিসেবে দেখতে চাই। সুতরাং বাংলাদেশের পতাকার উপরে কেউ যদি ইসকনের পতাকা উড়িয়ে দেয়, আমাদের এই দেশের মুসলমানদেরকে কেউ যদি উস্কে দেয়, আমরা বলতে চাই এইটার অবশ্যই ফলাফল কোনদিন ভালো হবে না। আমরা দেশের সকলে মিলে একসঙ্গে থাকতে চাই। এদেশ মুসলমানের, এদেশ হিন্দুদের, এদেশ খ্রিস্টানদের, এদেশ প্রত্যেকটা বাংলাদেশের মানুষের। আওয়াজ দিবেন সিংহের মতো, পারবেন ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন কিসের মতো হবে আওয়াজ? বাঘের মতো না সিংহের মতো না বিড়ালের মতো? সিংহের মতো না বিড়ালের মতো? আওয়াজ দিয়ে বলেন লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। এই আওয়াজ শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, আমরা আমাদের যেই সময়টা বাংলাদেশে বসবাস করছি, বহুত ক্রাইসিস মুহূর্ত চলছে এই দেশে। এতদিন যারা জ্বালিয়েছে এরা দেশ থেকে বিতাড়িত হওয়ার পরেও আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধুমকি দিয়ে যাচ্ছে। শুধু তাই না, তাদের দলের লোকদেরকে এক এক সময় এক এক পরিচয়ে বাংলার দেশের পরিস্থিতিকে সামাল না দিয়ে বাংলাদেশের পরিস্থিতিকে আরো খারাপ করার জন্য বিভিন্ন নামে এদের আত্মপ্রচার প্রকাশ করতেছে। আমরা আজকেও দেখেছি, গতকালও দেখেছি, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা যাদেরকে সংখ্যালঘু বলি, এরা সংখ্যালঘুর পরিচয় দিচ্ছে না। এরা আমাদেরকে হুমকি ধুমকি দিয়ে এরাও অন্যতম আমাদের এই দেশে বিভিন্ন জায়গায় আন্দোলন করছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশে কোন এলাকায়, কোন জায়গায়, কোন গ্রামে কেউ যদি বলতে পারেন তাহলে বলেন তো, আমাদের এই দেশে কোন বিধর্মীদের উপরে কোনদিন অত্যাচার হয়েছে? হিন্দুদের উপর অত্যাচার হয়েছে? ইহুদি নাসারার উপর অত্যাচার হয়েছে? এই দেশের মুসলমানরা এখনো ভদ্র, এই দেশের ইমানদার মুসলমানরা ভদ্র বলেই আমরা ঘোষণা দিয়েছি এদেশে হিন্দুদের পূজা হবে, ওলামায়ে কেরামরা মাদ্রাসার ছাত্ররা পাহারা দিবে। ঠিক কিনা জোরে বলেন? এরপরেও কেউ যদি তাদেরকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিতে চায়, মনে রাখবেন এদেশের এই সমস্ত চক্রান্ত কোনো মুসলমান মেনে নিতে পারবে না। আমরা বলতে চাই, আমরা এখনো এই দেশটাকে শান্তির দেশ হিসেবে দেখতে চাই। সুতরাং বাংলাদেশের পতাকার উপরে কেউ যদি ইসকনের পতাকা উড়িয়ে দেয়, আমাদের এই দেশের মুসলমানদেরকে কেউ যদি উস্কে দেয়, আমরা বলতে চাই এইটার অবশ্যই ফলাফল কোনদিন ভালো হবে না। আমরা দেশের সকলে মিলে একসঙ্গে থাকতে চাই। এদেশ মুসলমানের, এদেশ হিন্দুদের, এদেশ খ্রিস্টানদের, এদেশ প্রত্যেকটা বাংলাদেশের মানুষের। তবে হ্যাঁ, কেউ যদি আমাদেরকে নাড়াচাড়া করতে চায়, আমরা জানিয়ে দিতে চাই 92% মুসলমানের দেশে এই সমস্ত চক্রান্তের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ভাইরা আমার, এ কারণে আপনাদের ইমানের আওয়াজ ইনশাআল্লাহ মরণ পর্যন্ত রাখতে হবে। মনে রাখবেন, স্বৈরাচারী বিদায় হলেও তাদের দোসররা এখনো আমাদের ভিতরেই লুকিয়ে আছে। ঠিক কিনা দরকার? আগের দল ছিল ভিন্ন, এখন তারা তাদের কার্যক্রম হাসিলের জন্য দলের পরিচয় ভিন্ন করে আবার আমাদের ভিতরে ঢুকে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে। সুযোগ দেওয়া যাবে। করতাম আমি আওয়ামী লীগ, এখন করি বিএনপি। করতাম আমি আওয়ামী লীগ, এখন করি বিএনপি। আগামীতে হতে পারি যদি একজন এমপি। মন্ত্রী হইলে বিদেশে ঘুরিব উড়োজাহাজে চড়ি। 5 স্টার রেস্টুরেন্টে বলো কেমনে বাংলা করি। মন্ত্রী হইলে, এটা নিয়ত আর কি। কিছু মুনাফিক আছে যারা ওই দল থাকে ওই দলের সভাপতি হয়, আবার পরের দল আসলে পরের দলের সেক্রেটারি হয়। এদের হালত হইল মুদাব্দাবিনা বাইনা যালিক, লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা। দুই নৌকায় পাড়া দেওয়া অবশেষে পা ফাঁকা করে মারা যায়। ঠিক কিনা বলে কর? মন্ত্রী হইলে বিদেশে ঘুরিব উড়োজাহাজে চড়ি। 5 স্টার রেস্টুরেন্টে বলো কেমনে বাংলা করি। বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায় না কিছু। দল বদলাই যাহাদের লাগে তাহারাই লাগে পিছু। বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায় না কিছু। দল বদলাই যাহাদের লাগে তাহারাই লাগে পিছু।
পাবি যে তোরা স্বাধীনতার ফল, লুঙ্গিটা ছেড়ে লেংটি আগামীতে। মনে রাখবেন, এদের হাতে যদি আবার ক্ষমতা দেন, লেংটি ছাড়া কিচ্ছু কপালে জুটবে না। আমি আবারও বলছি, আগেও বলেছি, ভাইরা আমার, এই দেশের 53-54 বছর স্বাধীনতা, যদিও তারা বলতো এই 53-54 বছরে ক্ষমতার পালাবদল হয়েছে, শান্তি আসে নাই। এক সরকার গিয়েছে, আরেক সরকার এসেছে, দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে। সুতরাং মনে রাখবেন, ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, খেলাফত ছাড়া, শরীয়ত ছাড়া, হুকুমত ছাড়া বাংলার জমিনে কোনোদিন শান্তি আশা করা যায় না। এজন্য ভাইরা আমার, যতদিন থাকবো ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে রাজি আছি ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে দু হাত তুলে দেখা দেন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।